ফুচকা খাচ্ছে। কাকু বড় বড় ফুচকা দাও, আলু আর টক জলটা বেশি করে দেবে কিন্তু। পাগলি মেয়ে, এভাবে কেউ ফুচকা খায়? দেখো তো, পুরো মুখে লাগিয়ে নিয়েছে। ফুচকার টক জল হাত বেয়ে পড়ছে, তবে কিউট লাগছে। কে তুমি মায়াপরি? যে কে নিজের মনেই কথাগুলো বলছিল। পকেটে ফোনের ভাইব্রেশনে তার ঘোর কাটে। ফোনটা হাতে নিয়ে দেখে জিন কল করেছে। হ্যাঁ জিন্দি, এই তো আসছি। ফোনটা কেটে আবার তার মায়াপরীকে এক ঝলক দেখে সেখান থেকে চলে যায়। দিদিমণি এবার চলো, দাদা বাবুরা তোমারে বাড়িতে দেখতে না পেলে চিন্তা করবে। জিন আর জিমিন মুড়ি খাচ্ছে আর টিভি দেখছে। তখন জিন খেয়াল করে যে কে মুড়ির বাটি হাতে নিয়ে বসে আছে, কি যেন ভাবছে আর মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে। জিমিন, কিচেন থেকে চানাচুরের প্যাকেটটা নিয়ে আয় তো। জিমিন চলে যেতেই জিন আবারও বলে, বাবা কুকি, হেই কুকি, কি হয়েছে? কি ভাবছিস এত? মুড়ি তো নরম হয়ে যাচ্ছে, খাবি না? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। বাবা, কোথায় হারিয়ে গিয়েছিলি? কিরে, প্রেমে পড়লি নাকি? যে কে মাথা চুলকে একটু হাসে, তবে কিছুই বলে না। জিনও তাকে আর ঘাটায় না। সে জানে সময় হলে তার ভাই ঠিকই সবটা বলবে। অন্যদিকে কি হচ্ছে চলো দেখি। আজ কলেজের প্রথম দিন কেমন কাটলো? আরিমের সাথে সাথে সুগারও খুব আগ্রহ ছিল আজ তার বোনের দিনটা কেমন কেটেছে সেটা জানার জন্য। তেও তার ভাইদেরকে সবটা জানায়। আমার বোনও খুশি হয়েছে, মানে আমিও খুশি। সবাই খেতে আসো, রাত হইছে। পরের দিন সকালে তে তৈরি হয়ে নিচে আসে। কাম্মা, দা ভাইরা কোথায়? কি দরকারি মিটিং ছিল, সকাল সকাল বেরোয় গেছে। তুমি তাড়াতাড়ি খাবার শেষ করে, নয়তো তোমার কলেজ যাইতে দেরি হয়ে যাবে। কলেজে আরএম এর কেবিনে। মে আই কামিং? কামিং? আরে জাঙ্কুক, এসো এসো। কেমন আছো? বসো। আমার এক কথায় এখানে আসার জন্য ধন্যবাদ। ওই প্রাইমারি স্কুলে তুমি যে মাইনে পেতে তার 4 গুণ বেশি মাইনে তুমি এখানে পাবে। তবে ভেবো না এখানে আমি তোমাকে দয়া করছি। তুমি তোমার যোগ্যতায় এই চাকরিটা পেয়েছো। আমি তোমার ফাইল দেখেছি, তুমি ঠিক কতটা যোগ্য তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তোমার শিডিউল তোমার কেবিনে আমি পাঠিয়ে দিয়েছি, আর কোনো সমস্যা হলে জানাবে। চিন্ডি আর আমার মাইনে মিলিয়ে যেটুকু হয় তাতে বাড়ি ভাড়া, জিমিনের পড়াশোনা, সংসার খরচ, নিজেদের হাত খরচ কোনোটাই ঠিকমতো চলে না। এখনও 2 মাসের বাড়ি ভাড়া বাকি। এই চাকরিটা আমার জন্য খুব প্রয়োজন ছিল। এবার সব ঠিক হয়ে যাবে। গ্রামেও আমি ঠিকমতো টাকা পাঠাতে পারবো। জাঙ্কুক, কি হয়েছে? কি ভাবছো? হ্যাঁ, সেমন কিছুই না স্যার। থ্যাংক ইউ স্যার, আমাকে যোগ্য মনে করার জন্য, আমার বোন জিমিনকে এত বড় কলেজে সুযোগ দেওয়ার জন্য। জাঙ্কুক, এখানে আমার কোনো ক্রেডিট নেই। তুমি তোমার যোগ্যতায় চাকরি পেয়েছো, জিমিন তার যোগ্যতায় এই কলেজে চান্স পেয়েছে। এবার নিজের কেবিনে যাও, একটু পরেই তো তোমার ক্লাস। যে কে নিজের কেবিনে চলে যায়। কিছুক্ষণ পর ক্লাসে যাওয়ার সময় হয়ে যাওয়ায় আরিম নিজে তার সাথে ক্লাসে যায় এবং সকল স্টুডেন্টদের সাথে জেকের পরিচয় করিয়ে দেয়। স্টুডেন্টদের সাথে জেকের পরিচয় করিয়ে আরিম চলে যায়। ওকে স্টুডেন্ট, এক এক করে তোমরা তোমাদের পরিচয় দাও। সকলের পরিচয় পর্ব শেষ হলে জেকে আবারও বলে, এখন আমি তোমাদের কিছু কথা বলবো। আমার ক্লাস করতে হলে সেই সব কথা মেনে চলতে হবে। প্রথমত, আমার ক্লাসে সময় মতো আসতে হবে। দ্বিতীয়ত, কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। আমার ক্লাসে অমনোযোগী হওয়া যাবে না। যেটুকু পড়াবো বা বোঝাবো পরের দিন সেটা পড়ে আসতে হবে। ইট ইজ ক্লিয়ার? এই বলে জেকে ক্লাস করাতে শুরু করে। অন্যদিকে তে এক দৃষ্টিতে জেকেকেই দেখছে। তার মুখে মিষ্টি একটা হাসি। জেকে যখন ক্লাসে ঢুকে তে তাকে দেখে ক্রাশ খেয়ে জিমিনের গায়ে ঢলে পড়ে। আরে তে, কি হয়েছে? সোজা হয়ে বস। এভাবে ঢলে পড়ছিস কেন? শরীর খারাপ করছে? আমি জানি না আমার কি হয়েছে,
তবে আমি ক্রাশ খেয়েছি, আর এত বেশি ক্রাশ খেয়েছি যে বদহজম হয়ে গেছে। মাথা বনবন বনবন করে ঘুরছে। হ্যাঁ, তুই কি সব বলছিস? পাগল হয়ে গেলি নাকি তে? ওরে বেষ্টু, তোকে আমি এখন কি করে বোঝাই? আমি যে স্যার জিওন কুকির উপরে ক্রাশ খেয়েছি। আর ক্রাশ না খেয়েই বা কি করতাম? এত হ্যান্ডসাম, এত হট, ও মাই গড! ক্লাস শেষ হতেই বেল বাজে। বেলের শব্দে টের হুঁশ ফেরে এবং টে দেখে ক্লাস শেষ হতেই জেকে ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে? কি করে? স্যার শুনছেন? ও স্যার শুনছেন? জেকে দাঁড়িয়ে পড়ে এবং পেছনে ঘুরে। ইয়েস, কিছু বলবে? বলতেই তো চাই, কিন্তু সুযোগ পাচ্ছি না তো। কি এত বিড়বিড় করছো? তোমার কিছু বলার থাকলে বলো, নয়তো ক্লাসে যাও। হ্যাঁ, বলবো তো, বলতেই তো এসেছি। আসলে স্যার, কয়েকটা জায়গায় আমার খুব সমস্যা হচ্ছে, কিছুতেই বুঝতে পারছি না। আপনি একটু বুঝিয়ে দেবেন? মনটা কোথায় ছিল? তে আনমনেই বলে ফেলে আপনার কাছে। হোয়াট? হ্যাঁ, কোথায় স্যার? আমি তো কিছু বলিনি। প্লিজ স্যার, বুঝিয়ে দিন না। এর উপর কিভাবে রেগে থাকবো? ঠোঁট উল্টে কিভাবে বাচ্চাদের মতো কথাগুলো বলছে। কিউট লাগছে। ক্লাস যখন করায় তখন মনোযোগ কোথায় থাকে? এরপর থেকে কিন্তু অমনোযোগী হলে একদম বের করে দেবো ক্লাসরুম থেকে। 10 মিনিট পরে কেবিনে চলে এসো। 10 মিনিট পর। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। উফ, স্যারকে কত সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে তাকে সামনে বসিয়ে এভাবেই দেখতে থাকি। বসতে বললাম তো, কোথায় হারিয়ে যাও বারবার? হ্যাঁ, সরি স্যার। বলো কি সমস্যা? কোন টপিকটা বুঝতে পারছো না? তে একটু দুষ্টুমি করে ঠিকই, তবে পড়াশোনায় সে খুবই সিরিয়াস। আর জেকে এতটাই ভালোভাবে প্রতিটা টপিক বুঝিয়েছে যে স্টুডেন্টদের দ্বিতীয়বার বোঝার প্রয়োজন হয়নি। তবুও জেকে আরো কিছুক্ষণ দেখবে বলে তে এই অজুহাত দিয়েছে। এবার বুঝতে পেরেছো? আমি তো শুনেছি তুমি ক্লাসের টপার, সব সময় ফার্স্ট হও। তবে এই সহজ টপিকটা কেন বুঝতে পারলে না? হ্যাঁ, আসলে স্যার, আমি কেমিস্ট্রিতে একটু দুর্বল। স্যার, আমার ক্লাস আছে। থ্যাংক ইউ স্যার। এই বলে তে তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে যায়। তে চলে যেতেই ঠিক। তুমি এত কিউট কেন? সেদিন ফুচকার দোকানে আমি তোমাকে প্রথম দেখেছিলাম, আর সেই দিনই তুমি তোমার মায়াতে আমাকে জড়িয়ে নিয়েছিলে। ভাবিনি এত তাড়াতাড়ি আবার তোমাকে দেখতে পাবো, তবে পেয়ে যখন গেছি হারাতে দেব না। তে পাখি, তোমাকে আমার মনের খাঁচায় বন্দি তো করবই, তা আবার খুব তাড়াতাড়ি। এইভাবে কেটে গেছে একটা সপ্তাহ। জিমিন বাদে তের আরো একটি বান্ধবী হয়েছে, নাম আয়ু। তের মতনই চঞ্চল স্বভাবের। তার একটি বিশেষ গুণ আছে, সে সেকেন্ডে সেকেন্ডে ক্রাশ খায়। এই যেমন তের ভাই সুগার উপরে ক্রাশ খেয়ে বেঁকে গেছে। কিরে, এইভাবে ঘাড় কাট করে দাঁত বের করে শাকচুন্নিদের মতো হাসছিস কেন? বুঝতে পারছিস না ক্রাশ খেয়েছে? কি আবার? তা আজকে আবার কার উপর ক্রাশ খেলো? তোর তা ভাই, আমাদের ইংলিশ টিচারের উপরে। আয়ুর কথা শুনে তে আর জিমিন একে অপরের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে। এইভাবে হাসি মজা দুষ্টুমিতে একটি মাস কেটে গেছে। এই একটি মাসে অনেক কিছু ঘটেছে। যেমন তে তার কেমিস্ট্রি টিচারের উপরে ক্রাশ খেতে খেতে ভালোবেসে ফেলেছে। তার সাথে সাথে নানাভাবে জ্বালাতন করার পরিমাণটাও বেড়ে গেছে। তের ভাই সুগা প্রেমে পড়েছে, কিন্তু কার সেটা কেউ জানে না, তবে আমরা জানি, তাই তো আর্মি। যাই হোক, চলো গল্পে ফিরি। মিস তে, রেজাল্ট দেখেছো নিজের? ছি, এত খারাপ করেছো! তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তুমি না টপার,
পড়াশোনায় মন নেই, থাকবে কিভাবে? ক্লাসে যদি অন্য কিছু ভাবতে থাকো, যাও নিজের ক্লাসে যাও। কত বকলো, কেউ এত বকে? আমি কি ইচ্ছা করে রেজাল্ট খারাপ করেছি? ওনার জন্যই তো আমার রেজাল্ট খারাপ হয়েছে। প্রতিদিন স্টাইল করে কলেজে আসবে, কত হ্যান্ডসাম হট লাগে, চোখই তো সরাতে পারি না। এই যেমন আজকে হোয়াইট কালারের ড্রেস আপ করে এসেছে, মারাত্মক লাগছে। তের ভাবনার মাঝে যে কে কখন তের সামনে এসে দাঁড়িয়েছে, তে সেটা খেয়াল করেনি। যে কে দেখে এত বকা শোনার পরেও তে হাসছে আর কি যেন ভাবছে, সাথে খুব লজ্জাও পাচ্ছে। কি ব্যাপার মিসতে, কি এত ভাবছো? আর এত লজ্জাই বা পাচ্ছ কেন? হ্যাঁ, আমাকে খুব জ্বালাতন করেছে, আজ এর মজা দেখাবো।